বয়স আছে এখন হ্যাঁ এই সিঁড়ি নামতে নামতে জান ঘুরে শেষ সবাই ঘুরে কইছি যে একটু ঘুরে যাই লিস্টটা লইয়া যা বাজারে লিস্টটা দিলাম হাতলাম ব্যাংকের লিস্টটা নিয়ে বন্ধু গেল না ওই যে ঘুরে ঘুরে বেড়ায় কোনো খবর নাই বার্তা নাই ওই গেল কি সমাচার আমি টেনশনে বাঁচতেছি এখন এদিকে আসো কই গেছিলে ও ঘুরবা গেছিলাম ঘুরবা গেছিলে সারাদিন টুডু করে ঘুরো ও ঘুরান পাশে পাশে ঘুরি বেদব জানি গনগা দিবে একটা তোর তো ঘুরে ফেলাম এই যে ব্যাংকের চেক নিয়ে যাও টাকা তুলে নিয়ে আসো দেখ তুই বড় না নাই কিছু নাই একবার পর দেখে ঘুরে ফেলাম একবারে বাবা আমি রতন লিয়ে যাই হ্যাঁ তো বেড়ে কই যাবে টিয়া তুলে নিয়ে আসি সারাদিন টুটু করে করলা হ্যাঁ বাবা আমি একলা যাবো না তুই বড় না তুই যা আমি হারাবো ছোড়ো না রতন লিয়ে যাই রতন নিয়ে সারাদিন আসিলে কই হ্যাঁ ঘুরবার গেছিলাম এই যে ব্যাংকে চেক নিয়ে যাইয়া টাকা তুলে নিয়ে আসো তারপর বাজার করতে হইব একবারে বাজার করে নেবো নি একটা চল তো ঘুরে ফেলামু বেদব জানি কোন ধরো না যাও আমি তো ভালো কথাই কইছি ভালো কথা দাও চল রতন চল না তুমি আমাকে রাস্তা খারাপ করে ফেলায় ও মানে তামসাগুলো দেখছো সারাদিন টুটু ঘুরে এই এলাকায় ওই এলাকায় হ্যাঁ কাজের বেলা ঠান্ডা না আমার কথা কইলেই নাই আর আমার এই বয়স আছে আমাদের অনেক টাকা দরকার বুঝছো সুজন না আমাদের কিন্তু অনেক টাকা দরকার যে ব্যাংক থেকে প্রথম বেরোবো তারকে ব্যাংকের টাকা কিনে করতে হবে জীবন আজকে হাত করতে হবে অনেক দিন হয়েছে মার্বেল খাই না টাকা পয়সার তো অনেক দরকার দেখি টাকাটুকু কিছু নেওয়া যায় কি ওই সামনে কিছু পোলাপন দেয়া যায় বুঝছো দেখতে পাই তুই আমার খুব ডর ভাই ছোট তুই নি না দেখতে রাখি পোলাপন আছে খারাপ বস ও যে যাইতেছে বস চল আসলে না সায়া আপনাদের দেখে আজকে চিন্তিত মনে হচ্ছে। আমি আর ভালো নাই। কেন? দুইটা ছেলেরে পাঠাইছি সকালে ব্যাংকে, হ্যাঁ, টাকা আনার জন্য। তখন কিন্তু কোনো খোঁজ খবর পাইতেছি না, এখন খুব টেনশনে আছি। কয়টায় পাঠাইছে? এই 9টা 9:30 পাঠাইছি, 10টায় ব্যাংক খুলে। এতক্ষণ তো আসার কথা। কথা তো এই না, কোনো দুর্ঘটনা ঘটলো না তো? সেটা তো আমি বুঝতে পারি না, খোঁজ খবর নিয়ে দেখিনি। বড় টেনশন ফেলালেন আমাকে। টেনশনে ফালিয়ে দিলে। টেনশন তো সেই কথা তো কইবার নাই। আমি তো মনে করেন যে ওর তো বেশি টেনশন করতেছি, যে আমি কি করি না করি আমি বুঝতেছি না। তাহলে আমার এক ফ্রেন্ড আছে, ওকে আমি ব্যাপারটা জানাই, দেখি কিছু সুরাহা করতে পারি কিনা।
টাকা বাইরে ঘুরে কে মারতাছে এত বড় সাপ হ্যাঁ এই ঘটনা ঘটলো ওরা কি চিনে না লাস্টের মধ্যে তো ফেলা দিয়ে আছে। ঠিক আছে ফেলাই দাও। এই ধর ভাই কপালের লিখন না যায় খন্ডন ভাই কপালে যা আছে হইছে ভাই কান্দা অন খালি দোয়া করবেন ভাই কিছু করার নাই ভাই আল্লাহ ভাই কান্দেন না ভাই ভাই নন বাঁচতে যাই রে ভাই তুই কোনে গেলি রে ভাই ও ভাই ভাই কান্দেন না ভাই কি করবো ভাই ভাই কান্দায় কোনো লাভ হবে না ভাই কপালে যা আছে তাই হয়েছে ভাই 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 ধরুন আমি কই যাবো তো লেখাপড়া কইরা বিদেশ গেছস অনেক টাকা ইনকাম করস আমি তো গরিব মানুষ এখনো গ্রামে কইরা আছি কি করবো আর হদুস্ত শহরে তো যে ভালো ইনকাম করতেছি। ফরিদ দেখতো ওই যে একটা লুক করেছে কে জানো দেখি এর ডাক্তার দেখা লাগবে ঠিক আছে কাকির কাছে চাবিটা দিয়ে যায়। ভাইয়া তুমি কার নিয়ে আইছো? গাড়ি নিয়ে এসে পরে দেখা যাবো কি হয়েছে? এর মধ্যে করে পাওয়া গেছে দোস্ত তুই ডাক্তার নিয়ে আর জলদি যাচ্ছি আল্লাহ কার মার সন্তান গো মানুষ এত নিষ্ঠুর হয় জানা ছিল না আমার জলদি আসেন তাড়াতাড়ি আসেন রুগীটা দেখেন দেখেন তো দেখেন তো কি দেখেন। আচ্ছা আচ্ছা দেখতেছি আচ্ছা রোগী তো বেশ ক্রিটিক্যাল এটা আমার পক্ষে সম্ভব না আপনারা এই কোনাবাড়ি হসপিটালে নিয়ে যান আচ্ছা আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব আপনি হাসপাতালে নিয়ে যান হ্যাঁ
এই জায়গায় রাখা যাবে না এই লোকটারে, জলদি কোনো হাসপাতাল নিয়ে যেতে বুঝছ তো, চলো। আসসালামু আলাইকুম বড় ভাই। ভালো, আপনার শরীরের কি অবস্থা? ভালো নাই ভাই। আমার বাচ্চাটার কি অবস্থা, কোনো খোঁজ খবর পাইছেন? না বাচ্চার কি খুশ পাবো, নিজের টেনশনে তো বাঁচতাছি না, এই যে শুনতাছি। বড় ভাই ব্যবসা আমি একা কুলাতে পারতেছি না, আপনি সবকিছু বুঝ জানেন। ব্যবসা ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো। বড় বাচ্চার তো খবর বেশি পাই না, নাই। তা তুই দেখে দেখে সাবধানে থাকে। যাও ঠিক আছে। হ্যাঁ একটু হুশে আসলেন, দেশের অবস্থা বেশি ভালো না। যা। ব্যবসা ভাই আমার পক্ষে আর সম্ভব না, কি ব্যবসা ভাই সবই বাদ দিতেছি। আমার এক ছেলে, দুই ছেলে গেছিল, এক ছেলে ফিরে আসে, আর এক ছেলে আসে নাই। আল্লাহ যেগুলো জায়গায় রাখছে পাইবেন, আল্লাহ আছে আমাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি উঠি, অনেক কাজ আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো হবে, ঠিক আছে। আচ্ছা। পার্কের যাইতে বলতাম। কেন, কি হয়েছে? পার্কের যে অবস্থা, তো আইসি যখন, চলো ঘুরে আসি। আসো। আচ্ছা আপনার নাম কি? নাম বলতে পারতেছি না। মনে করো তোমার আব্বুর নাম কি? মনে হইতেছে না কিছু। দোস্ত ওটা কাকে দেখা যায়, নিপারে দেখা যায় না? চল তো যাই দেখি। না ওর কাছে যাই কি করবো, চল ওর বাইরের কাছে যাই নাকি? চল। মনে করতে হবে তো, তুমি কোথা থেকে আসছো? কিছু মনে পড়ে না। তুমি কি করো, কোথা থেকে আসছো, আব্বুর নাম কি, তোমার নাম কি, কিছুই বলতে পারে না, তাহলে কি করবো তোমাকে নিয়ে? মনে করার চেষ্টা করো। তোমার কিছুই মনে করছে না? কিছু মনে পড়ে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকের মতো বাসায় যাই। চলো। দাঁড়াও, তো অনেক বড় বড় কথা কস, মানসান মানসাপ তো গই, আমাকে তো কিছুই নাই। তোর বোনকে দেখলাম ওইখানে টাঙ্কি মারতেছে একজনকে নিয়ে, আবার একজনকে তো ঘরে উঠাইছো। চল সুস্থ যাই। আমার বোন এরকম হতেই পারে না। এই মেয়ে দাঁড়াও, তোমার বাপের নাম কি? আমার বাবা মা তো বেঁচে নেই, এখানে কোথায় আসছো? এখানে ঘুরতে আসছি। ভাইটাই আছে? হ্যাঁ আমার একটা ভাই আছে। ভাইয়ের নামটা কি? ফরিদ। ফরিদ না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও। ভাইজান, দুনিয়ার যে অবস্থা, আসলে দেশটার পরিস্থিতি বেশি একটা ভালো না। দেশটা সব আসলে কুসংস্কারে বইরা গেছে। না, দেশে আর বসবাস করা যাবে না। না, দেশের যে ভবিষ্যতে যে কি পরিস্থিতি, হবে জানি না কিচ্ছু। ওইরকমই খুব, দেশের অবস্থা খুব একটা ভালো না। এই ফরিদ, দেখে আসো তো একটু। আসসালামু আলাইকুম মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ, কেমন আছো? আছি মোটামুটি, আল্লাহ পাক রাখতে ভালো। তোমার সঙ্গে তো আমার কিছু জরুরি ভিত্তিক কিছু কথা আছে। জরুরি কথা? কি কথা বলেন? হ্যাঁ, এখনই তো বলতে চাই, যেহেতু সময় খারাপ। আসলে আমরা যদি এই সমাজটা যদি আমরা যদি ঠিক না রাখি, আসলে সবার পক্ষে ঠিক রাখা এটা সম্ভব না।
আজকে সকালে দেখলাম তোমার বোন নিপা এক ছেলের সাথে বসে আছে। আসলে এটা ঠিক না। তোমার বোনকে এখনো বোঝাও ফরিদ, এখনো সময় আছে, ওদের অল্প বয়স, তুমি বুঝিয়ে ওদেরকে মেনটেন করে নাও, যাতে মানুষও খারাপ বলবে বা আমি এলাকার মাতাব্বর আমার কাছে বিচার আসবে। চাই না তোমার সঙ্গে আমার দুটা কথা হোক বা আমার দেশ বা আমার গ্রাম ভালোভাবে থাক, সেটাই আমি চাই। তোমার বোনকে ভালোভাবে বাসায় নিয়ে সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাদ্রাস সাহেব, দেখি। এখনো সময় আছে, মাদ্রাস সাহেব যা বললো আপনার বোনকে একটু শাসন করে। ভাই ওরা যে যা বললাম ওখানে কাজ হইব। আচ্ছা দেখি, পরবর্তীতে যদি কাজ না হয় পরবর্তীতে পর্যায়ে যাবো, সে বলবো বোঝাবো। ঠিক আছে ভাই, কি করা যায় দেখি। চলো চলো। দূরে তো বয়ে আছি, একটা কাজ করলাম পরে তো কোনো কাজ কাম করলাম না, এমনি কি দিন চলবো? ঠিকই বলছো, অনেকদিন তো বসে খাইলাম, একটা দান মারছিলাম, আর একটা দেখো আর একটা নতুন কোনো ই করা যায় কিনা। চল আজকে আমরা চিন্তাই করবো। আবার যাকে বলো চিন্তাই করার লাগবো। চলো। ওই নিপা, নিপা। হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? ভাইয়া আমি নিপাক ভালোবাসি, নিপাকে বিয়ে করতে চাই। এ কি করে সম্ভব? তোমার পরিচয় জানি না, তোমাকে তুলে আইনিয়া ওদিকতে তুলে আইনিয়া সুস্থ করছি। তাছাড়া আমি এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ তোমার কোনো পরিচয় নাই। খুব আদরের বোন, আমার মা নেই, বাপ নেই, একমাত্র আদর করে আমি বড় করছি। আমি তোমার কাছে কি করে তুলে দিই? কেন সম্ভব না ভাই? কেন সম্ভব না? ওর কি ঠিকানা আছে? তাদের মা বাবা তাদেরকে বিয়ে করে না? তোরে নিয়ে আমার খুব ভয় হয়, তোরে নিয়ে আমার খুব ভয় হয়। কিন্তু আমি জোরে ভালোবাসি। ভালোবাসা তখন আমি কি করি? একটু কাজের জন্য আইছিলাম আপনার কাছে। কি কাজের জন্য বলো? এই আমার বোনের ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলাম, যদি আমার দয়া করে আমার সাথে একটু যাইতেন আমার বাড়িতে। হ্যাঁ অবশ্যই যাবো, তুমি আমার এলাকার মানুষ, তোমার বিপদ আপদে তো আমার থাকতেই হবে। বলো কি এখনই যেতে হবে না এখনই এখানেই বলতে হবে? বলো। এখনই যাইতে হবে। এখনই যেতে হবে? এখনই গেলে একটু ভালো হয়। কি বিষয়? আমার বোনের বিয়ের বিষয়। হ্যাঁ এ তো ভালো কাজ, শুভ কাজ। হ্যাঁ যাবো, মানে অবশ্যই শুভ কাজ। যেহেতু আমার গ্রামের ছেলে, যা এলাকার মাতাব্বর আমি, যা আমার শুভ কাজ আমার যাইতে হয়তো। চলো মেহমান হিসেবে চলো, বিয়ে চলে নি, বাকি দরকার আছে। চলে যাই, নিয়ে চলে যাই, আসো। আচ্ছা 2 বছর ধরে তো বিয়ে হলো, তুমি তো এখনো তোমার বাড়ি আমাকে নিলে না। বাড়ি ঘর আছে আমার, বাড়ি নিমো। তোমার বাড়ি ঘর নাই? আমার বাড়ি ঘর এটাই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, এত সব বাদ থাক, অনেকক্ষণ ধরে আসছি, তুমি কিছুই খাওয়াও নাই। যাও আমার জন্য পানি নিয়ে আসো। আচ্ছা তুমি একটু বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি যাবো, আসবে। দেরি হলে কিন্তু খবর আছে। আসতেছি। ভাই সারাদিন ভাই আসতেছি। ভাই আপনার নাম কি? বাসিওয়ালা। যে মেয়ের ভ্যাকসিন দিয়েছিলাম ওই দিন গেছে, ওই যে পোলা খারাপ নিয়েছি। ধর ওরে ধর। ভাই ওই পুরোটা
একবার পিঠা শান্তি হলো আর এবার মনটা শান্তি পাইলাম। চলো ভাই এ ভাই কথা কো ভাই, কথা কো ভাই, এ ভাই কথা কো। কি আপনি? আরে আমাকে তুমি চিনো না, আমি তোমার নিপা। কোথাকার? কোন নিপা? আরে আমি তোমার বউ, তুমি আমাকে চিনতে পারছো না? কে বউ? কি হচ্ছে, কি হয়েছে তোমার? কি হয়েছে আমি আমার? তোমার নিপা, আমাকে তুমি ভালোবেসে বিয়ে করছো। আমার যতই পড়ে বুক ততই আমার সুখ বন্ধু, ততই আমার সুখ। আমার ছেলে আমার কাছ থেকে যত দিনের ভিতরে হারাইছে, তত দিনের ভিতরে তগ ফুলের যত্ন আমি আর জীবনও করবো না এবং করবো না। আমার ছেলে যেদিন ফিরা পাবো সেদিন তগ যত্ন করবো, সেটা দিন বুঝতে রাখি। আজকের থেকে তোর যত্ন বাবা আমি বাবা বাবা তাহলে কত খোঁজা বুঝছি বাবা, এতদিন কইছিলি বাবা, আমি কিছু বলতে পারি না। ঘরে যে খোঁজা খুঁজছি বাবা আমি আমি মিষ্টি নিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি যাও। আমি মিষ্টি নিয়ে যাচ্ছি। ভাই কই যাইতেছে? আমি যাচ্ছি মিষ্টি আনতে। মিষ্টি আমার ছেলে ঘুরাইছে সমস্ত গ্রামের মানুষের আমি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা নয় আদরের একটি বোন, হাসতে না দেখলে তোরে কান্দে রে আমার বাঁচাতে, তুই যে প্রাণের পাখি রে, তুই পারিস বাঁচাতে, তৃষ্ণায় আমায় ফাঁকি রে, তুই কাছে থাকলে কষ্ট না, তুই ছাড়া দুনিয়ায় ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা তোমার? কেমন আছেন? এই তো ভাই আছি ভাই, ভালোই আল্লাহর মতো। এই সুমন, ওই তোমার চাটনি নিয়ে আসো তো, নিচে নামো। চাটনি নিয়ে আসো তো, তোমার তারপরে করতে হবে। যা দিয়ে আসো। কি অবস্থা? এই তো আছে ওইখানে ভাই তা শুনলাম নাকি আপনার বড় ছেলে কি জানো নাম? সুমন। ও সুমন, শুনলাম নাকি একটা মেয়েকে নাকি বলে বিয়ে করছে, তা আপনি জানেন নাকি? না তো আমি ব্যাপার কিছু জানি না। ও আমারে কে জানি বললো, ও ওই এলাকার রহিম আমাকে সে বললো, ডাইকে বললো যে মাদ্রাসা মহুবাইয়ের
ছেলে বড় ছেলে সুমন নাকি বলে কাকে নিয়ে বের হয়ে গেছে। আমি শুনলাম ওই অনুপাতে আমি চলে আসলাম, যে দেখি মোবাইলের কাছে সরাসরি কথাটা আমি শুনি যে আসলে সত্য না মিথ্যা। তা তো আপনার নিজের মুখে শুনলাম, তো আপনি তো কি জানেন না? না না এইসব ব্যাপার আমি কিচ্ছু জানি না। আমার ছেলের কাছে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদের বলছি ওরা আসুক তাহলে, তারপরে দেখি বড় ছেলের কাছে জিজ্ঞেস করতে পারো। যদি আমরা বিয়ের সময় কেউ থাকে, যদি থেকে থাকে তাদের ডাকবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাইতেছি, দেখি ওরা এখনই চলে আসবে, আমি ফোন করতেছি। কথা আপনার ঠিক আছে। যদি আমার ছেলে বিয়ে শাদী করতে বিয়ে করতো অবশ্যই তো আমি জানতাম। হ্যাঁ তা অবশ্যই না জানতেন বলতে, যদি আপনার অজান্তে করে সেটা তো আমারই বিচার করতে হবে, যেহেতু এলাকার মাতাব্বর বিচার। আমরা শুনেন, আমার ছেলে সুমন, এই যে সুমন জিজ্ঞেস করতে। তুমি তাহলে সুমন না? হ্যাঁ হ্যাঁ বড় ছেলে সুমন। তুমি তারপর কথা তাহলে মিথ্যা শুনছি আমি? না আঙ্কেল, আমি তো বিয়ে শাদী করিনি। আমার দিব ওই পারে রহিম আমাকে বললো, মানে ফোন নাম্বার দিল, আমাকে বললো যে আমি বললাম যে মিথ্যা হইলে আমি কিন্তু এটা বিচার করবো। মানুষ আঙ্কেল, মানুষ অনেক কিছু বলতে পারে, দেখেন জাস্ট দেখতে পারে। তাহলে মোহ ভাই, তাহলে ব্যাপারটা নিয়ে আরেকদিন বসি। ব্যাপারটা নিয়ে বসবেন, যদি এই আমরা সাথে বিচারটা দিছে, যদি এইরকম কোনো সাক্ষী প্রমাণ থাকে যে আমার ছেলে সুমন এইভাবে কোনো বিয়ে শাদী করছে, কিরকম করছে, তাদের দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যেটা কথা বলছিলাম, এই যে এটাই হলো সেই ছেলে, আর ওনারই বোন হলো এটা, আর আমি যে মেয়ের কথা বলছিলাম ইনি হলো সেই মেয়ে। ব্যাপারটা একটু আমি আপনাকে সরাসরি যেহেতু নিয়ে আসছি, আপনি একটু আপনার ছেলেকে বলেন সত্য না মিথ্যা। আর তোমার কিছু বলার আছে? হ্যাঁ বলা। নদীর পাড়ে পয়রা পাইছি সুমন রে, আমি উঠাই নিয়ে ডাক্তার দেখাইছি, দেখানোর পরে সুস্থ করছি। সুস্থ করার পরে সুমন পছন্দ করছে আমার বোনেরে। পছন্দ করলে গ্রামের মানুষ লোকজন সেই বলে, হ্যাঁ, পরে আমি বিয়ে পড়াই দিছি। তা বিয়ে পড়াই দিলে এখনটা অস্বীকার করতেছে, এর একটা সমাধান করে দেন মাত্র। সেটা কি সত্য? না আঙ্কেল, ওদেরকে দেখছি বলে আমার মনে হয় না। তা মেয়ের ভাই বলতেছে গত 5 বছর আগে নাকি তুমি নাকি মেয়েকে নাকি বিয়ে করছো। না আঙ্কেল, আমি বিয়ে শাদী করিনি। ভাই দেখ, তুই 5 বছর কিন্তু আমার থেকে মেলা ফাঁকে আসছিলি, মনে করে দেখ তো মনে পড়বে ভাই, তুই মনে করে দেখ এতটা লোক কাঁদিছে, তো মনে করে দেখ ভাই। না আমার কিছু মনে পড়ছে সুমন, দেখো তুমি একটু চিন্তা করে দেখো, এটা হইতেও পারে তুমি তো 5 বছর এলাকায় ছিল না। হ্যাঁ তুমি দেখো 5 বছর আগে দেখো কোনো বিয়ে শাদী করছো কিনা, তুমি একটু চিন্তা করে দেখো। একটু চিন্তা করে ভাই, একটু চিন্তা করে দেখ। আরে আমার কিছু মনে পড়ে না। মনে পড়ে না? না বাবা, আমার সত্যি কিছু মনে পড়ে না। এই যে মেয়ের ভাই যে বলতে আছে স্টেটমেন্ট দিতেছে, হ্যাঁ ওরা বলতে পারে বাবা। তারপরে আমি বিয়ে শাদী করিনি, আমি বিয়ে শাদী করলে অবশ্যই তোমাদের জানাই করতাম। এসব নেই, হাজার কথা। হ্যাঁ, বিয়ের সময় আমি ছিলাম, সাক্ষী ছিলাম, সত্যি ঘটনা, তাদের বিয়ে হয়েছে। হ্যাঁ মাতবার সাহেব, হতে পারে, কারণ এই ছেলেটারে নদীর থেকে যখন তুলে নিয়ে আসছে তখন ইনি আমারে ওনাদের বাড়িতে নিয়ে গেছিল। তো আমি যা দেখি ওনার অবস্থা খুবই শোচনীয়, তো আমি বললাম যে ওনাকে হসপিটালে নিয়ে যান। তো হতে পারে, কারণ হয়তো বিশেষ একটা আঘাত পাইছিল, আঘাত পাওয়ার কারণে ওনার স্মৃতিশক্তি মনে নাও থাকতে পারে। হ্যাঁ, হয়তো ওই রকমই একটা কোনো প্রবলেম হয়েছে, কিন্তু বিয়ে যে করছে এটা আমরা ছিলাম আর কি, এটা আমরা জানি, ছেলে মেয়েটারে বিয়ে করছে আর কি। না বাবা, আমার কিছু মনে করতেছে না। কোন বাবা ওখানে কই 5টা বছর আমাকে ছেড়ে আসিনি, তুই মনে করে দেখ কোনো জায়গায় কোনো কিছু করছ কিনা, একটু খেয়াল কর। আমার কিছু মনে পড়ে না বাবা, আমি বিয়ে শাদী করিনি, এটাই কিছু মনে পড়ে না। এরা কি মিথ্যাবাদী? ওরা বলতেই পারে। যে মাতবর সাহেবের কাছে বলছে এটাও মিথ্যাবাদী। আমার কাছে তো বলছে মেয়ের ছেলে পুরো স্টেটমেন্ট আমাকে দিচ্ছে। আঙ্কেল আপনি বিশ্বাস করেন আমি বিয়ে শাদী করি নাই। আর বিগত 5টা বছর তুমি এলাকায় ছিল না, একটু স্মরণ করে দেখো বাবা। আমার কিছু মনে পড়ে না বাবা। ওরা যদি সবাই বলতেছে তুমি এটা মেনে নাও, আর আমিও এই বিয়েটা মেনে নিলাম। মাতবর সাহেব আছে যেটা ভালো মনে করে যেটা ভালো মনে করেন। ঠিক আছে, তাহলে মোবাইল তাহলে এটা আমরা একত্র করে দিই। ছেলের ছেলে যেহেতু বলতেছে, মেয়েও বলতেছে, ছেলের ভাই আছে, মেয়ের ভাই আছে, মেয়ে বলতেছে, তাহলে আমরা আচ্ছা ঠিক আছে, তোমরা সুখে শান্তিতে দিন কাটো, এটা আমরা দিনে দাঁড়িয়ে করি, সবাই ভালো থাকো। ঠিক আছে, তোমরা সুখে থাকো, সুখে শান্তিতে
কথা কথা আমার কি তোমারও দিব